সংযোগ আছে কিন্তু বিদ্যুতের কোনো ব্যবহার নেই, তারপরও উঠছে হাজার হাজার টাকা বিল। মিটারের এমন তেলেসমাতিতে দিশেহারা গ্রাহক। এই নিয়ে পরস্পরকে দোষারোপ করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি। অনুসন্ধান বলছে নিম্নমানের মিটার কিনে নিজেদের পকেট ভরছে পল্লী বিদ্যুতের কর্তারা। আখের গোছাতে অযৌক্তিক মূল্যে অপ্রয়োজনীয় মালামাল কিনছে দেদারসে। ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি সেন্টারে স্টোরে পড়ে আছে হাজার কোটি টাকার অপ্রয়োজনীয় পণ্য। বিস্তারিত আলী আহমেদের অনুসন্ধানে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কোনো সংযোগ নেই, কোথাও মাটিতে, কোথাও খালি টেবিলে পড়ে আছে বিদ্যুতের ডিজিটাল মিটার, আবার কোথাও ফেলে রাখা হয়েছে নষ্ট হিসাবে। কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছে নিজেই। অটো পালসের মাধ্যমে উঠছে বিল। এসব মিটার গ্রাহকের ঘরে থাকলে বিদ্যুৎ ব্যবহার না করলেও পল্লী বিদ্যুতের টাকশালে জমা করে টাকা। কোথাও হাজার গুণ বেশি বিল ওঠে মিটারে। বিলটি দেখার পর আমি হতভম্ব হয়ে পড়ি। গোটা মেশিনগুলো বিক্রি করলে বা এই জায়গা সহ বিক্রি করলে আমার এত টাকা পরিশোধ করার মতন ক্ষমতা আমার নাই। নিম্নমানের মিটারের কারণে পকেট কাটা যায় গ্রাহকের। দেশের ৩৪টি পল্লী বিদ্যুৎ সমিতিতে পড়ে আছে ১৪ লাখ নষ্ট মিটার। অটো পালস দেয়, মিটার হঠাৎ করে রিডিং বন্ধ হয়ে যায়, উল্টা রিডিং শুরু হয়, মিটার আপনার সাদা হয়ে যায়। এগুলা প্রতিটা অফিস থেকে কম করে আপনার ৩০০ থেকে ৪০০ মিটার আমাদের ফিল্ড থেকে ফেরত আসে। মিটারের লাইফ হলো ১০ বছর, তার মানে আমাদের ৩.৫ কোটি গ্রাহক আছে, ৩৫ লাখ পর্যন্ত মিটার নষ্ট পর্যন্ত যদি হইতো এটাকে অ্যাকসেপ্টেবল। গ্রাহক সেবার চেয়ে পল্লী বিদ্যুতের কর্তারা ব্যস্ত নিজেদের আখের গোছাতে, তাই কেনাকাটায় মনোযোগ বেশি। যত কেনাকাটা তত টাকা। অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির স্টোরে পড়ে আছে হাজার কোটি টাকার অপ্রয়োজনীয় পণ্য। প্রায় ১,০০০ কোটি টাকার মতো মালামাল যেটা জীবনে কখনো ইউজ হবে না সেভাবে পড়ে আছে, যেটা এই ১,০০০ কোটি টাকা মালামাল শুধুমাত্র আরবির ফিল্ড পর্যায়ের অভিজ্ঞতা না থাকার কারণে এবং তারা এই যে অপরিকল্পিতভাবে মালামালগুলো ক্রয় করে একটা দুর্নীতির আখড়া করেছে, সেটার বাস্তবায়ন হচ্ছে এই যে স্টোরে আপনারা এসেছেন, স্টোরে এই মালামালগুলো। বিদ্যুতের লাইন দিতে এক এক গ্রাহকের ক্ষেত্রে এক এক পদক্ষেপ নেয় পল্লী বিদ্যুৎ। কাউকে বিনামূল্যে বিদ্যুতের লাইন করে দেন, কারো কাছ থেকে নেন টাকা। এসব নিয়ে সংবাদ প্রকাশ করতে চাইলে নেন নানা কৌশল। কেউ হন ক্ষিপ্ত। অনুমতি ছাড়া করবেন না, তথ্য অধিকার আইনে কিন্তু ঝামেলায় পড়বেন। এটা থেকে আমার দাপ্তরিক, আপনার সাথে পার্সোনাল সম্পর্ক, পার্সোনাল প্লিজ এটা ওটা কিছু মনে করেন না। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরতরা অভিযোগ করেন, কেনাকাটা, নিয়োগ সবকিছুর নিয়ন্ত্রণ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, কিন্তু গ্রাহকের মুখোমুখি হতে হয় সমিতিতে কর্মরতদের। মাঠে মাইর খাই আমরা, কারণ তারা কিন্তু গ্রাহকের সাথে সরাসরি সংশ্লিষ্ট না, সরাসরি সংশ্লিষ্ট আমরা। আলী আহমেদ, ২১ টেলিভিশন।